সংগ্রামী ঢাকাবাসী, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ঢাকা ৮ আসনের গণমানুষের নেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিনের সমর্থনে আজকে মোটরসাইকেলের শোভাযাত্রা এখনই শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, প্রিয় ঢাকাবাসী, এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য আমি সম্মেলন করছি আজকের প্রোগ্রামের সংগ্রামী প্রধান অতিথি, কেন্দ্রীয় জামায়াতের কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা ৮ আসনের মাটি এবং মানুষের নেতা জননেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। সম্মানিত মেহমানের বক্তব্যের মাধ্যমে আজকের প্রোগ্রাম উদ্বোধন ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ঢাকাবাসী, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা ৮ আসনে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। এই আসনে আমরা আগামী দিনে একটি সুন্দর বসবাসযোগ্য ঢাকা ৮ আসন করার জন্য অঙ্গীকার ব্যক্ত করছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ৫ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের পরে যে ত্যাগ এবং রক্ত, সেই ত্যাগ এবং রক্তের উপরে আমাদের আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সংসদে আমরা আইন প্রণয়নে সহযোগিতা করব। বিশেষ করে ঢাকা পরিচালনার জন্য সিটি ম্যাজিস্ট্রেটি আইন প্রণয়ন করার জন্য আমরা বিল উত্থাপন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই ঢাকা ৮ আসন এলাকায় কোন চাঁদাবাজি থাকবে না, কোন মাদক থাকবে না, কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম থাকবে না। এখান থেকে সকল প্রকারের জুলুম উচ্ছেদ করা হবে, এখানে দুর্নীতি বন্ধ করে দেওয়া হবে, এখানে মানুষ সুন্দরভাবে বসবাস করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই অঞ্চলে পানির সমস্যা সমাধান করা হবে, গ্যাস বিদ্যুতে নির্বিচ্ছিন্ন সুযোগ সুবিধা করার জন্য চেষ্টা করা হবে। সংগ্রামী ভাইয়েরা, আমরা প্রত্যেকটি পরিবার থেকে অন্তত পক্ষে দক্ষতা অর্জনের মাধ্যমে একজন করে সদস্যকেও স্বাবলম্বী করার জন্য উদ্যোগ গ্রহণ করব। আমাদের এই ঢাকা আসন, এখানে রয়েছে বাংলাদেশ ব্যাংক, এখানে রয়েছে ব্যাংকগুলি হেড অফিস। এই অঞ্চলের ব্যবসায়ীদের জন্য আমরা একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করব এবং হাইটেক পার্কের কিছু অংশ হলেও এখানে সরকারকে দিয়ে আমরা চালু করার ব্যবস্থা করব, যার মাধ্যমে আগামী দিনে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে এবং নতুন নতুন বিনিয়োগ উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই অঞ্চল শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। আমাদের এখানে আরো নতুন নতুন মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা এবং যে সকল স্কুলগুলো রয়েছে সেগুলোর মান উন্নয়ন করা হবে। সেখানে মানসম্পন্ন শিক্ষার পরিবেশ এবং শিক্ষক নিয়োগ সহ সামগ্রিক ব্যবস্থা করা হবে। আমাদের এই অঞ্চলে শিশুদের খেলার মাঠ নেই, আমরা এই অঞ্চলে শিশুদের জন্য খেলার মাঠ সহ শিশুদের জন্য পরিবেশ আমরা সুন্দর করার চেষ্টা করব। আমরা নারীদের জন্য নিরাপদ ব্যবস্থা করব, নারীরা যেন বাড়ি থেকে কর্মস্থলে যাবে নিরাপদে এবং ফিরে আসবে, তাদের জন্য কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা করা হবে। নারী উদ্যোক্তা তৈরি করা হবে, নারীদেরকে বিশেষ ঋণের ব্যবস্থা করা হবে এবং নারীদের জন্য আমরা শিশুদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা রাখবো, যেন তারা নিরাপদে তাদের শিশুদেরকে রেখে অফিসের কার্যক্রম পরিচালনা করতে পারে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই অঞ্চলে অল্প পানিতে বৃষ্টি হলে পানির নিচে তলিয়ে যায়, আমরা সেই ব্যবস্থা করবো যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়। বিলগুলো আমরা পরিষ্কার করব এবং সুন্দর করে সেখানে একটা মনোরম ব্যবস্থা সৃষ্টি হবে। একদিকে পানি নিষ্কাশন, অন্যদিকে যেন পর্যটনের একটা সুব্যবস্থা হয়, মানুষের হাঁটা চলাফেরা সহ সামগ্রিক কার্যক্রমের সহযোগিতা হয়। এর
সেখানে এই অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে পানি জমে এবং সেখানে ডেঙ্গু মশার উপদ্রব হয়। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ডেঙ্গু মশা নিধনের ব্যবস্থা রাখবো। আমরা আমাদের এই অঞ্চলে প্রত্যেকটি প্রশাসনিক ওয়ার্ডে আমরা নগর স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করব। বিশেষ করে আমাদের সিটি হাসপাতাল এবং ঢাকা মেডিকেলের আধুনিকায়ন শয্যা বৃদ্ধি সহ যাবতীয় কার্যক্রম গ্রহণ করব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আমাদের এই অঞ্চলে আমাদের শাহবাগ, রমনা এবং সোনারগাঁও উদ্যানে আমরা সাংস্কৃতিক বলয় সৃষ্টি করব। আমাদের বাইতুল মোকাররমকে আমরা ইসলামী সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, পরিশেষে আমি বলতে চাই, ঢাকা ৮ আসন হবে চাঁদাবাজ মুক্ত আসন, ঢাকা ৮ আসন হবে দুর্নীতি মুক্ত আসন। আমরা সবাইকে সাথে নিয়ে, ঢাকাবাসীকে সাথে নিয়ে আগামী দিনে এই ঢাকা ৮ আসনকে গড়ে তোলার জন্য অঙ্গীকার ব্যক্ত করছি। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখি। আল্লাহর রহমত এবং ভোটারদের ভোটের মাধ্যমে আমরা বিজয়ী হলে এই সকল কার্যক্রম পরিচালনা করব। আমি সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের মোটর শোভাযাত্রা শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ঢাকাবাসীর এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন আজকের প্রোগ্রামের সংগ্রামী সভাপতি, ঢাকা নির্বাচনী আসনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা শামসুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ঢাকাবাসী, সম্মানিত উপস্থিতি,